রাত্রিবেলা এখানে মিছিল করেন, করে টোরে তিনি কি সব অভিযোগ করেন, তার মধ্যে একটা অভিযোগ করেন যে শঙ্কর নাকি লোক ভাড়া করে এই সমস্ত করছে টচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো আমি তো এরকম রুচিহীন কাজ কোনোদিন করি না। মেয়র সাহেব যদি সেরকম প্রমাণ করতে পারে তাহলে এবার বিধানসভার ভোটেই দাঁড়াবো না। দ্বিতীয়ত হচ্ছে কিছু পোস্টার নিয়ে 13 নম্বর ওয়ার্ডে উনি কথা বলেন, মানে একটি পোস্টারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমি তাও জানি না, কিছু একটা স্টিকার লাগানো হয় বিজেপি। অত্যন্ত অন্যায়, রুচিহীন কাজ। আমি দায়িত্বহীন ভাষায় যে এই কাজ করেছে তাকে যা আইন আছে সেই আইনে তাদেরকে শাস্তি দেওয়া। কিন্তু মেয়র সাহেব একটা জিনিস ছোট্ট করে চেপে গেছেন, সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসেরই ফ্লেক্সে তৃণমূল কংগ্রেসেরই স্টিকার লাগানো হয়েছে, সেটা মেয়র সাহেব বলেননি। পুলিশকে ডাইরেক্ট করা হয়েছে যে 13 নম্বর ওয়ার্ড, মানে আমাদের এই 33টা ওয়ার্ডে মেয়র সাহেবের এখন সম্বল হচ্ছে পুলিশ আর দুষ্কৃতী, সবাইকে ভয় দেখায়। উনি আবার গ্যাংয়ের জনক, পাইনিয়ার বলে ডাবগ্রাম ফুলবাড়িতে কথিত আছে। তো প্রত্যেককে 10টায় অভিযোগ করেছে, 12:30টার থেকে পুলিশ সবাইকে ফোন করা শুরু করেছে। আমাদের মেয়েদেরকে যখন ফোন করেছে ওরা আমাকে জানায়, আমি বলি বাড়িতে বসে থাক, দরকারে আবার স্টিকার লাগাবি। কিন্তু আমি আমার কার্যকর্তাদের উপরে এই বিশ্বাস আছে যে এই ধরনের হীন কাজ আমাদের কার্যকর্তারা করবে না, ফলে ওরা বাড়িতেই ছিল। ওদেরকে বারবার করে ডাকা, বিরক্ত করা, এবং ভেতরে ঢুকেছে সিভিল ড্রেসের পুলিশ। আমি নতুন পুলিশ এসছে, সবাইকে চিনি না, আমি খুব একটা পুলিশের সাথে আমার প্রয়োজন ছাড়া আমার খুবই কম কথা হয়। ওনারা গিয়ে ওদেরকে বলেছে যে কি ভিডিও সিসি ক্যামেরার ফুটেজের ভিত্তিতে নাকি ওরা সন্দেহের তালিকায় ওরা কি ইনভেস্টিগেশন করতে এসছে ইত্যাদি ইত্যাদি আজকে। এবং তারপরে বলেছে বারবার থানায় ডাকা হবে, থানায় আপনাদেরকে আসতে হবে। তো আমি তো অত আইন জানি না, আমি শুধু এইটুকু জিজ্ঞেস করেছিলাম আপনারা যে পুলিশ, তার মধ্যে দুজন পুলিশ অফিসারকে আমি চিনি, যেহেতু ওরা পুরনো, ফলে ওনাকে আমি চিনি, কিন্তু যিনি এসছেন ওসি সাহেব হিসাবে তার সাথে আমার হয়তো সেই অর্থে পরিচয় হয়নি। তো ওনাকে আমি জিজ্ঞেস করেছি কেন ইনভেস্টিগেশনে এসছেন, মানে একটা তাচ্ছিল্যের ভাব দেখিয়ে উনি ওনার অফিসার চল চল করে চলে যাচ্ছিলেন। তখন স্বাভাবিকভাবেই ওনাকে আমি বলি যে কি কারণে এসছেন, নোটিশ আছে কিনা, প্রাইমারি ইনভেস্টিগেশনে আপনাদের ফাইন্ড আউট কি, এবং পুলিশ পোশাক ছাড়া আমি দিনের বেলায় সিভিল ড্রেসে, মানে মহিলা পুলিশ ছাড়া, এবং ভাবা যায় আমাদের দুই বিজেপির কার্যকর্তাকে ওরা টেরোরিস্ট ভাবছে, তো তাদেরকে ওরা এনকোয়ারি করতে এসছে। সেই ব্যাপারে ওনাদের সাথে আমাদের কথা হয়। 2 ভ্যান পুলিশ নিয়ে তর্ক বিতর্ক, তারপরে লয়ার আপনারা এসছেন। আমি 3টেই কথা বলছি। এক, যে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে এই এনকোয়ারি করে তারা এই মেয়ে দুটোর বাড়িতে, অমিতের বাড়িতে ফোন রাত্রি 12:30টার থেকে, তাহলে সেই সিসিটিভি ফুটেজ পাবলিক করা হবে যে এরা করেছে। আমরা ওদেরকে এই থানায় দিয়ে যাব, আইন অনুযায়ী যা শাস্তি দেওয়ার তারা দেবে। 2 নম্বর বিষয় হচ্ছে আমরা সেই মহানুভব ব্যক্তিকেও দেখতে চাই, যেটা মেয়র সাহেব বলেননি, যে তৃণমূল কংগ্রেসেরই পোস্ট ফ্লেক্স, তার মধ্যে তৃণমূল কংগ্রেসের স্টিকার লাগানো। তাহলে ওই তৃণমূল কংগ্রেসের স্টিকার আমাদের কাছ থেকে কোথা থেকে আসবে? তাহলে সেই মহানুভব ব্যক্তিকে একটা তৃণমূল শ্রী পুরস্কার মুখ্যমন্ত্রীর হাত থেকে যদি এই মুহূর্তে দেওয়া যায়, এটাও একটা বড় প্রচার হবে। ফলে 3 নাম্বার হচ্ছে সিসি ক্যামেরা, ওটা তো হাইটেক ওয়ার্ড, ওটা তো মানে গলি গলিতে সিসি ক্যামেরা আছে, তাহলে সেটা থেকে ফুটেজ বেরো, আর আমাদের শিলিগুড়ি থানার জুরিডিকশনে যতগুলো সিসি ক্যামেরা ফাংশনিং, নন ফাংশনিং ক্যামেরা, তার তালিকা প্রকাশ করো। এই 4টে আমার মূল কথা, সেটা ওনারা করুক। আমিও ইলেকশনের সময় ওনাদেরকে আর ব্যতিব্যস্ত করতে চাই না। এরপরে আমাদের লয়াররা আসবে। শিলিগুড়িতে বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এসে এই কাজ করাচ্ছে তো বহিরাগত, আমি আর মেয়র সাহেব নিয়ে না, আমি মানে ওনার 50 বছরের রাজনৈতিক অভিজ্ঞতার যে প্রশ্ন, আর উত্তর দিতে চাই না। তো আমি শুধু এইটুকু বলবো যে এই 4টে ঘটনা, এবং তার সাথে সাথে আজকে সকালে আপনারা দেখেছেন আমি ভিডিও ফুটেজ আপনাদেরকে পাঠিয়েছি, একজন ছেলে আর একজন মেয়ে, এবং তারা বেশ মানে আর্থিকভাবে সম্পন্ন পরিবারের ছেলে মেয়ে, তারা বিজেপির ঝান্ডা খুলে ড্রেনের মধ্যে ফেলছে, এটাও তো ক্রাইম। তো ফলে যারাই সিপিএম
কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বিজেপি যারাই এই ধরনের পোস্টার ছেঁড়া ইত্যাদি কাজের সাথে যুক্ত তাদেরকে চিহ্নিত করে পুলিশ ব্যবস্থা নিক, এটাও যেরকম চাইবো। এবং তার পাশাপাশি মেয়র সাহেব ধর্নায় বসেছিলেন, তাকে আমি অভিনন্দন জানিয়েছিলাম। আমি ভেবেছিলাম উনি অপরাধীদের ধরা না হওয়া পর্যন্ত উনি ধর্নায় থাকবেন, যেভাবে আমি থেকেছিলাম। তো দেখলাম যে না, সেইটা ওনার উদ্দেশ্য না। ফলে সেই বিষয়টাও আমাদের কাছে একটু অবাক লাগলো যে এটা কি ফর স্টেজ ড্রামা। এর সাথে সাথে আমরা এই কথা সবসময় বলবার চেষ্টা করেছি, মেয়র সাহেব হয়েছে মুশকিল। উনি শহরে এসে বললেন কাজের মানুষ, তারপরে লোকজন ওনাকে প্রশ্ন করা শুরু করলেন কি কাজ হয়েছে। তখন মেয়র সাহেব ঘাবড়ে গিয়ে বললেন আমি শহরের অভিভাবককে চাই। তখন অভিভাবক তখন প্রশ্নের মুখে পড়লেন যে কি ব্যাপার, একজন মেয়ে মারা গেল 36 ঘন্টা পরে অভিভাবক কেন আসলো? তো এখন অভিভাবকও চললো না, কাজের কি মানুষ সেটাও চললো না। এখন উনি পোস্টার ছেঁড়ার মতন ঘটনা নিয়ে উনি ধর্নায় বসছে। যদি না তাও বুঝতাম যে জল পায় না শিলিগুড়ি ধর্নায় বসেছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয় না ধর্নায় বসেছে, সরকারি জমি লুট হয়ে যাচ্ছে ধর্নায় বসেছে, হ্যাঁ কি গ্যাং নাকি বেড়ে যাচ্ছে ধর্নায় বসেছে, সোনার দোকানে ডাকাতি হচ্ছে ধর্নায় বসেছে। ধর্নায় বসলেন কিসে না পোস্টার ছিঁড়ে দিয়েছে। আমি তো বলি যে পোস্টার তো ভারতীয় জনতা পার্টির পোস্টার তো মানুষের হৃদয়ে গাঁথা হয়ে গেছে। ফলে এখন আমাদের পোস্টার ছিঁড়লে আমরা এই সমস্ত করি না, আমরা শুধু পুলিশকে বলি দেখে চিহ্নিত করতে। এবং আমি এটাও বিশ্বাস করি না যে মেয়র সাহেব, ডেপুটি মেয়র সাহেবের রুচি এতটা ছোট যে পোস্টার আমাদেরকে ছেড়াবে। আর শেষ একটা গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদেরকে, আপনারা দেখেছেন মেয়র সাহেবের রাম ভক্তি সারা দেশে চর্চার বিষয়। একদিকে 50 বছরের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, আরেকদিকে মেয়র সাহেবের রাম ভক্তি। এবং সেই ভক্তির যে আবেশ কাটতে না কাটতে আজকে দেখা গেল পুলিশ আর কারা কারা ছেলেপেলে নিয়ে সমস্ত গেরুয়া ধ্বজ খোলা হচ্ছে। শোনা যাচ্ছে নাকি ওনাদের কোন কে যুবরাজ নাকি একজন আছেন, উনি নাকি শহরে আসবেন, গেরুয়া কালার ওনার পছন্দ না। গেরুয়ার ধ্বজ চোখে পড়লে প্রথম কথা রাম ভক্তি প্রদর্শন করতে গিয়ে উনি উপরে ঠেলা খেয়েছেন কিনা আমি বুঝতে পারছি না। কেননা রাজ্যের সরকারের এতদিন মানুষ বলেছে তো অ্যাপিসমেন্ট পলিটিক্স করে, তো হঠাৎ করে অ্যাপিসমেন্ট পলিটিক্সের দলের একজন লোক এত রাম ভক্ত হয়ে উঠছেন, হয়তো ঠেলা ঠেলা খেয়েছেন। এবার শহরে যুবরাজ আসবেন এবং সেই জন্য নাকি গেরুয়া ধ্বজগুলোকে খোলা হচ্ছে। আমি শুধু এইটুকু বলবো যদি নিয়ম অনুযায়ী কোনো কিছু থাকে, গেরুয়া ধ্বজ হিন্দুদের প্রতীক, হিন্দু সনাতন ধর্মের প্রতীক। রামভক্ত মেয়র তার শহরের পুলিশ কাকে কাকে দিয়ে সব খোলাচ্ছে। তো আমি শুধু এইটুকু বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 1 মিনিটে 12টা বাজিয়ে দেবে একটা কমিউনিটি উনি না থাকলে। জন্মসূত্রে যারা হিন্দু দুর্ভাগ্যবশত তারা এই ধরনের কাজ করেন বলেই আজকে মুখ্যমন্ত্রী এই ধরনের শব্দ উচ্চারণ করার সাহস পায়। আমি কোনোদিন যে কথা বলি না, আজকে সে কথা বলছি। হিন্দুরা যদি ঐক্যবদ্ধ না হয়, আপনি কোন ভাষায় কথা বলেন, কোন কি টিকতে পারবেন না। এখানে হরগোবিন্দ দাস চন্দন দাসকে কুপিয়েছে, ওপাশে দীপু দাস সহ হিন্দুদেরকে কুপিয়েছে, মেরেছে, পুড়িয়েছে। পশ্চিমবঙ্গ এই নরকের রাজত্ব তৈরি করবার জন্য রাজ্যের বর্তমান শাসক এবং শিলিগুড়ি শহরের অভিভাবক তারাও যে কম যোগদান রাখছে না এ কথা অন্তত বলার অপেক্ষা রাখে। পুলিশ পাঠিয়ে কি একটা হয়রানি করা হচ্ছে বা আমি চমক ধমক দিতে চাই। তো আমরা তো জয়রামন সাহেবকে চিনি, আমি তো শ্রদ্ধা করি। জয়রামন সাহেবের কথা আমি সবসময় বলি, আমরা দেখেছি, আমরা নজরুল ইসলাম সাহেবকে দেখেছি স্কুলে থাকার সময়। আজও দেখা হলে আমরা তাকে মানে আমাদের শ্রদ্ধা জানাই। আর এখনকার পুলিশ তো হয়ে গেছে একাংশ যারা শাসকের দুর্নীতিগ্রস্ত নেতার সাথে হাত ধরাধরি করে এই রাজ্যটাকে রসাতলে পাঠিয়েছে। এমসিসি চলছে, স্বাভাবিকভাবেই বিষয়টি এই মুহূর্তে পুলিশ নির্বাচন কমিশনের অধীনে। আমরা নির্বাচন কমিশনকে এই বিষয়ে জানাবো। ইতিমধ্যে আমি পুলিশ অবজারভার ম্যামকে পুরো বিষয়টি জানিয়েছি। আমি আইসি সাহেবের সাথে পরিচয় ছিল না, ওনার নাম্বার ছিল না। আমি থানার থেকে নাম্বার নিয়ে ওনাকে ফোন করেছিলাম, উনি হয়তো ব্যস্ত ছিলেন, ফোন প্রথমে ধরতে পারেননি, পরে ফোন করেছিলেন তখন আমি ধরতে পারিনি। আমি এসিপি সাহেবকে জানিয়েছিলাম, এসিপি সাহেব তার মতো করে বলছেন। আমাদের 4টা দাবি। 1,
যে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে আমাদের বাড়ির মেয়েদের 2 ভ্যান পুলিশ পাঠিয়ে এনকোয়ারি করতে গিয়েছিল, সেই সিসিটিভির ফুটেজ দেখান একদম। দ্বিতীয়ত, তৃণমূল কংগ্রেসের ফ্লেক্সে তৃণমূল কংগ্রেসের স্টিকারকে মেরেছে, সেই ফ্লেক্স সেই সিসিটিভির ফুটেজ দেখান। তৃতীয়ত হচ্ছে যে কতগুলো ফাংশনাল নন ফাংশনাল সিসি ক্যামেরা শিলিগুড়ি শহরে আছে তার সত্য প্রকাশ করুক। এই 3টে বিষয় নিয়ে সিপি সাহেবের উপস্থিতিতে, এটা বিশাল কাজ করেছে না মেয়র সাহেব, 50 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, এত বড় কাজ করেছে। তো এটা নিয়ে একটা প্রেস কনফারেন্স করুক, পাবলিকরাও জানুক। আমাদের মেয়েরা যদি দোষী হয়, যে দোষী, আমরা তাদেরকে বলবো আইনের কাছে যা শাস্তি সেটা মাথা পেতে নিতে। লেডি পুলিশ ছিল না, ওরা আমি দেখিনি। প্রথম কথা, ইউনিফর্মই তো নেই। আমি তো প্রথমে যে ওসি সাহেব তাই জানি না। প্রার্থীকে পুলিশের সাথে ধস্তাধস্তি দেখুন, এটা তো কাম্য না। উনি তাচ্ছিল্যের সাথে আমাদের কথার উত্তর না দিয়ে চলে যাচ্ছিলেন এবং উনি ভেবেছিলেন যে কাজটা করে উনি বেরিয়ে যাবেন। আমি দূরে ছিলাম, ওদের বাড়ির ফোন পেয়ে আমি একাই এসেছি। আমার একা এসে ওনার কাছে আমরা জানতে চাই, এত তো নিয়ম জানি না, কিসের নোটিশ কিসের কি। তো আমি ওনার কাছ থেকে টিট বিট জানতে চেয়েছিলাম। উনি ওনার লোকদেরকে ধমকাচ্ছিল, চলো চলো করে উনি বেরিয়ে যাবেন। আমি বলছি পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়বো। ফলে তারপরে পুরো বিষয়টা যে জায়গায় দাঁড়ায়, ওনারাও অনুরোধ করলো, আমিও চাই না এরকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি হোক। ওনারা বললেন থানায় আসেন, আমি থানায় আসলাম। 4টে দাবি রাখলাম, এখনই দিতে হবে সেটাও বললাম না। ওনারা করুন, করে যদি ওরা অন্যায় করে থাকে তাহলে অবশ্যই ওদের শাস্তি পাওয়া দরকার। কিন্তু তার সাথে সাথে ওই মহানুভবকে কিন্তু চাই, মানে সাংবাদিক বন্ধুরা যেন এইটা দেখান যে তৃণমূল কংগ্রেসের ফ্লেক্সে তৃণমূলের স্টিকার মেরে তারপরে আমাদের বাড়িতে লোক পাঠাবে, এটা মানবো? কতক্ষণ সময় দিচ্ছেন পুলিশকে? 4টের পরে ওরা আসবে। আসার পরে স্বাভাবিকভাবে এবার আমরা পুলিশ অবজারভার, তারপরে আমাদের জেনারেল অবজারভার, ডিও, যে যে জায়গায় ইলেকশন কমিশনকে জানাবো। এবং ওই আরেকটি সিসিটিভির ফুটেজ নিউ সিনেমার সামনে দিয়েছি, তো ওটারও যাতে গ্রেপ্তারি হয়। যে 36টা ফ্লেক্স 15 নম্বর ওয়ার্ডে ছেঁড়া হয়েছে সেটারও যেন গ্রেপ্তারি হয় এবং সবগুলো যেন সিসিটিভি ফুটেজের ভিত্তিতে হয়, এটাই আমার দাবি। ইলেকশনের সময় পোস্টার নিয়ে যে এরকম পরিস্থিতি তৈরি হবে এইটা আমি ভাবিনি। আর মেয়র সাহেবও এত উত্তেজিত কেন হলেন? আমার তো শুধু 15 নম্বর ওয়ার্ডে 36টা ফ্লেক্স পরপর ছিঁড়েছে। তা আমরা তো মনে করি যে বিজেপির পোস্টার তো এখন হৃদয়ে মানুষের, কে আর বাইরের পোস্টার ছিল? আরে এত পোস্টার হোর্ডিং টোডিং লাগিয়েও শান্তি নাই। 1-2টো যাও আছে আমাদের, সেটাও কেউ না কেউ ছিঁড়ছে। আমি এটা বলবো না, মেয়র সাহেব বলেছেন তো ছিঁড়ছে, ঠিক আছে, যতটুকু পারবো লাগাবো। মানুষের কাছে যাওয়ার তো অনেক সুযোগ আছে। থানায় আসবো কিনা পরে ঠিক করব। এ তো এখন এমন মুশকিল হয়ে গেছে যে মানে এসে না বসে থাকলে কাজ হচ্ছে না। তো দেখি কি করব। ওখানে বালিশ টালিশ নিয়ে গেছিল না, নিয়ে যায়নি। তা আমরা যদি করি তাহলে বালিশ টালিশ নিয়ে আসবো। অপরাধীকে ধরতে ও সাংকেতিক। দাদা, অপরাধীকে ধরতে যেখানে 5 থেকে 8 দিন লেগে যায় সময়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 2 ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে গিয়েছিল। সেইটাই তো ওসি সাহেব, পরে শুনলাম উনি ওসি সাহেব 2 ঘন্টার মধ্যে, মানে প্রোঅ্যাক্টিভ পুলিশ। এই ওসি সাহেব সম্পর্কে এখন আমাকে বাধ্য হয়ে সমস্ত ওনার অফিসিয়াল যা রেকর্ড আছে তা খোঁজ নিতে হবে এবং পুলিশ অবজারভার এবং ইলেকশন কমিশনের কাছে জানাতে হবে। প্রথম কথা, কি অ্যাক্টিভ, এত ফ্লেক্স ছিল। আপনারা তো অনেকে ছিলেন, আমি হাকিমপাড়ায় একটা প্রেস করে বললাম পুলিশ দেখুক। একবারও বলেছিলাম যে ডেপুটি মেয়র সাহেব তৃণমূল দায়ী, যে করেছে তাকে ধর। এ তো মানে কি যেন বলে, ধরে নিয়ে আসতে বললে বেঁধে নিয়ে আসে। এখন তৃণমূলের ক্ষেত্রে যদি হয়তো বলছে যে ধরে নিয়ে আসো, এটা বেঁধে আনতে গেছিল। তৃণমূলের তো কালো মুখ আরো কালো হবে, কিন্তু পুলিশের মুখ কালো হওয়া তো সমাজের পক্ষে ভালো না। আমাদের পরিবারের লোকজনও তো পুলিশ আছে, আমি পুলিশকে কখনো এই জন্য অসম্মান করি না, কিন্তু পুলিশের একাংশ যে কাজ করছে তারা কি সম্মান পাওয়ার যোগ্য, এটা পুলিশ ভেবে দেখো। विकास की राजनीति की जगह पोस्टर बैनर ये बहुत दुख, एकदम बहुत दुख, क्या बोलते हैं, इट्स अ वेरी अनफॉर्चुनेट दैट वी आर फाइटिंग फॉर टीयरिंग पोस्टर. Such a non-issue is becoming issue right now in our assembly. This is not at all
वेलकम। मुझे ऐसा लगता है कि मैंने भी तो मेरा बहुत पोस्टर फाड़ दिया, ना ही मैंने रैली किया, ना ही मैंने किसी को ब्लेम किया। मैंने पुलिस को रिक्वेस्ट किया, अपील किया कि इसका तहकीकात हो, जो भी ये किया है उसके खिलाफ व्यवस्था लिया जाए। मेयर साहब इतना एक्साइटेड हो गया कि क्या क्या करना शुरू कर दिया। मेयर साहब का 50 साल की एक्सपीरियंस है, तो उनका काम करने का तरीका अलग होता है। देखिए एक तो तो दर्शकों, सिलीगुड़ी थाने माफ करेगा, पानी टंकी थाने पहुंचे शंकर घोष, और जो बता दें कि वार्ड 13 में जो पोस्टर पर स्टिकर लगाने की घटना को लेकर जो मेयर ने आज धरना प्रदर्शन किया, उस विषय पर आज सिलीगुड़ी पानी टंकी थाने की पुलिस वार्ड 13 में पहुंची थी। भाजपा का महिला कार्यकर्ताओं के घर, वो भी बिना वर्दी में और बिना महिला पुलिस कर्मियों के, और उसी को लेकर आज यहाँ शंकर घोष अपने दल बल के साथ यहाँ पहुंचे थे कि क्यों इस तरह की घटनाएं हो रही, पुलिस इतना अति सक्रियता क्यों दिखा रही है। इसी सब मुद्दे को लेकर शंकर घोष ने कहा कि इस वक्त जो राजनीतिक स्तर है वो गिरता जा रहा है और पोस्टर फाड़ने को लेकर राजनीति हो रही है, एक गलत परंपरा की शुरुआत है। तो इस तरह की और भी खबरों के लिए आप हमारे साथ यही जुड़े रहिए और देखते रहिए खबर समय हर समय। धन्यवाद।